আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য গলাটা একটু ভার ভার, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের রেসিপি কুমড়া বড়ি কীভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনি শহরে বসে বা আপনার ঘরে বসে দিতে পারেন, তারই একটি সহজ নিয়ম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কুমড়া বড়িগুলো দিয়েছি, আর এটা কীভাবে দিয়েছি এখন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি নিয়েছি মাসকলাই ডাল। মাসকলাই ডালটা কিন্তু সাদা যে ডাল একদম সেটা, আস্ত যে ডালটা ওইটা। মাসকলাই ডালটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি হাফ কেজি। আর এখন এটাকে 5 থেকে 7 বার এরকম ঠান্ডা পানি দিয়ে কষলে কষলে ধুয়ে ভিতরের যে কালো ডালের খোসাগুলো আছে এই খোসাগুলো কিন্তু একদম পরিষ্কার করে ফেলতে হবে। একটা খোসাও কিন্তু থাকা যাবে না, তাহলে আপনার বড়ির কালার কালো হয়ে যাবে। আপনারা প্রথমে দেখলেন আমি বড়ি দেখিয়ে দিয়েছি, আমি ভিতরেও দেখাবো কুমড়া বড়ি দেওয়া এবং শুকানো। তো বড়িগুলা কিন্তু একদম ধবধবে সাদা হয়েছে। তার একমাত্র কারণ এই যে ডালের ভিতরে যে কালো কালো ময়লাগুলো আছে, এই ময়লাগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে বেছে ফেলে দিতে হবে। আমি ডালটাকে কিন্তু সারাদিন ভিজিয়ে রেখেছিলাম, 7 থেকে 8 ঘন্টা এভাবে ভিজিয়ে রেখেছিলাম। আর এই কালো অংশগুলা খুব বেছে বেছে একদম ফেলে দিয়েছি। আর এটা ধুতে ধুতেও অনেকটা পড়ে যায়, আর তারপরে যেটা থাকে সেটা হাত দিয়ে ফেলে দিলেই হয়ে যায়, খুব বেশি কষ্ট কিন্তু না। ডালটা যখন কিনবেন তখন কিন্তু একটু পরিষ্কার ডাল দেখে নেবেন, আর নতুন ডাল দেখে নেবেন। নতুন ডাল দেখে নিলে গন্ধ লাগবে না তেমন। তো ডাল কিন্তু আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন 7 থেকে 8 ঘন্টা ভেজানোর পরে ডালটা কিন্তু ভিজে ডাবল হয়ে গিয়েছে। আমি এখন এই ডালগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ডারের ছোট যে একটা জার আছে, আমি ওটা নিয়েছি। এই জারটার ভিতরে আমি কিছু কিছু করে ডাল দিব আর ব্লেন্ড করে নিব। আর এখানে আমি এখন দেখিয়ে দিচ্ছি, আমি একটা চাল কুমড়া নিয়েছি, কুমড়াটার ওজন হয়েছে 3 কেজি। তো আপনারা পারলে আরও একটু বেশি ওজনের নেবেন, 4 কেজি ওজনের চাল কুমড়া কিনবেন হাফ কেজি ডালের জন্য। আমার ডালটা আর একটু বেশি হলে আরও একটু টেস্টফুল হতো বড়িগুলো। তো আমি 3 কেজি দিয়েছি, আপনারা 4 কেজি ওজনের একটা চাল কুমড়া নেবেন হাফ কেজি ডালের জন্য। আর এই যে এই পাশ দিয়ে কিন্তু আমি গ্রেট করব না, একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। কুমড়ার মাঝের অংশটা কিন্তু ফেলে দিতে হবে আর খোসা ফেলে দিতে হবে। আমি এই যে বড় অংশটা দিয়ে গ্রেট করে নিব। তো এখন এই যে ডালগুলা আমার পানিগুলা আমি একদম সব করে নিয়েছি, কেমন ভিজে ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন। একদম সাদা, এর ভিতরে কিন্তু কোনো কালো কিছু নাই। আমি সব কিছু বেছে ফেলেছি। একটু কষ্ট করতে হবে, তাতে করে কিন্তু আপনার বড়িগুলো সুন্দর হবে। আর এই যে চাল কুমড়াটা গ্রেট করে নিয়ে আমি এটাকে একদম একটা ছাঁকনিতে দিয়ে 6 থেকে 7 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে পানিটা শুকায় গেলে আমি সারা রাত কিন্তু এটাকে একটা কাপড়ে বেঁধে দিয়ে একদম পানিটা সোক করে নিয়েছি। যেহেতু আমি খুব ভোরবেলা বড়িগুলো দিব, এই জন্য সারা রাত আমি পানিটাকে সোক করে নিয়েছি। আর চাল কুমড়ার ভিতরে কিন্তু পানি থাকলে একদম চলবে না। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব তখনই আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল।
তো এই যে আমি হলো ডালটাকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মিহি হয়ে গিয়েছে, কোনো বাটাবাটির ঝামেলাই নাই। আর এখন ওই যে চাল কুমড়াগুলো আমি কাপড়ে বেঁধে শুকিয়ে নিয়েছি, একদম পানি ঝরিয়ে নিয়েছি, তো কিছু অংশের ভিতরে দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। তো এইভাবে আমি সবটুকু কিন্তু এরকম ব্লেন্ড করে নিয়েছি। আর আমি সামান্য একটু লবণ দিয়ে দিবেন আপনারা, আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম। একটু লবণ দিলে বড়ির স্বাদটা কিন্তু ভালো আসে। আর তাছাড়া লবণ না দিলেও চলে, তরকারিতে তো লবণ থাকেই। আর এখন এটাকে খুব ভালো করে এইভাবে একদম ফোম ফোম করে ফেটে নিতে হবে। আপনি চাইলে এক বিটার দিয়েও বিট করে নিতে পারেন, তবে মা চাচিদের মতো সনাতন নিয়মটাই কিন্তু ভালো, মানে আগের যে নিয়মটা ছিল সেটাই ভালো। হাত দিয়ে যতটা ফেটে নেবেন ততটাই কিন্তু এই যে ফোমের মতো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একদম ফোমের মতো হয়ে গিয়েছে। আর এখন কিন্তু বড়িগুলা আমি দিব, খুব সকালবেলা উঠে বড়ি দিতে হবে। আর এই যে একটা মগে করে পানি নেবেন, আমি এখানে একটা কাপে পানি নিয়েছি, মেজারমেন্ট কাপে। আপনারা এটা চেক করে নেবেন যে বড়িটা একদম দেওয়ার মতো হয়েছে কিনা। যখনই দেখবেন যে এইভাবে বড়িটা পানি থেকে ভেসে উঠে আসছে, তখনই কিন্তু বুঝতে হবে যে বড়িগুলা দেওয়ার উপযোগী হয়ে গেছে। এখন আপনারা একদম নির্বিঘ্নে বড়িটা দিতে পারবেন। তো খুব ভোরে উঠে রোদ থাকতে থাকতে কিন্তু বড়িটা দিতে হবে, যাতে করে সম্পূর্ণ রোদটা লাগে। তো আপনারা কিন্তু চাইলে একটা পাতলা কাপড় অথবা বড় ওড়নায়ও দিতে পারেন, আমি কিন্তু এরকম করে দিয়েছি। তবে বড়িটা যাতে দিবেন নিচের দিকটা, মানে একটা জালি ধরনের কিছুতে দিলে ভালো হয়, নিচের থেকেও মানে শুকায় যায় আর উপর থেকেও শুকিয়ে যায়। তো আমি তো ওই ফার্স্ট টাইম দিলাম বাসায়, আর আমি বাড়ি থেকে সবসময় করি, তো এবার আর বাড়িতে যাওয়া হয় নাই, যার কারণে বাসায় অল্প করে দিয়েছি আর ব্লেন্ডারে করে দিয়েছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ব্লেন্ডারেও বড়ি দেওয়া যায়। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার বড়িগুলা কত সুন্দর হয়েছে। আর সবসময় বড়ি একটু বড় বড় করে দিবেন, যাতে শুকানোর পরে বেশ বড় দেখা যায়, ছোট বড়ি কিন্তু দেখতে ভালো লাগে না। তো এভাবে আমি দিয়েছি, আর আপনারা চাইলে একটা নেটে করেও দিতে পারেন, এটা আপনারা যে যার মতো করে দিবেন। তারপরে আমি উপরে উঠে দিয়েছি, কেননা ছাদের নিচে কিন্তু ময়লা থাকে, তো একটা উঁচু স্থানে দিয়েছি। এভাবে 3 থেকে 4 দিন আমি শুকিয়ে নিব। তবে 3 থেকে 4 দিন শুকানোর পরে এক রাত কিন্তু আপনারা এভাবে রেখে দিবেন ছাদে, কুয়াশা লাগাতে হবে। আপনি যদি বড়িগুলোকে কুয়াশা লাগান তাহলে বড়িগুলো কিন্তু খুব সুন্দর সফট হবে এবং আপনি তরকারিতে দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। তো এই টিপসগুলো মাথায় রাখবেন, রেখে আপনারা বড়ি দিবেন বাসায়, কোনো সমস্যা হয়নি, আমার কিন্তু খুব কষ্ট হয়নি। আর এত সুন্দর বড়ি, একটু কষ্ট হলেই বাকি, তবে আমি বলছি কোনো কষ্ট হয়নি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।